সুপ্রভাত সকলকে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল রাত্রে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিফিকেশন ইস্যু হয়েছে ওবিসি সংক্রান্ত, সিগনেচার আপলোড সংক্রান্ত, এবং সেইখান থেকে একটা ইনসাইট পাওয়া যাচ্ছে যে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে চলেছে আপনাদের। তো এইটা যারা এসএসসি দিচ্ছেন প্রত্যেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। আমি খুব সংক্ষেপে বিষয়টা বলে দিচ্ছি। আমি নোটিফিকেশনটা গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক রইল, সেইখানে গিয়ে অফিসিয়াল নোটিফিকেশনটা দেখে নিতে পারেন। এবার সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে আমি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বলছি। দেখুন, প্রথমত ওবিসির বিষয়ে সেখানে বলা রয়েছে, কারণ 30/7/2025 যে নোটিফিকেশন দিয়েছিল সেইখানের তার পরিবর্তিত মানে কিছু সংশোধন আকারে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে, কারণ এসএসসির কাছে, কমিশনের কাছে প্রচুর প্রশ্ন যাচ্ছে। দেখুন, আপনার যদি ওবিসি এ হন, বি হন, যাই হন, আপনার কোনো রকম কোনো টেনশন করতে হবে না। ওইখানে ড্রপ ডাউন মেনুতে আপনার সাবকাস্টটা আপনি সঠিকভাবে সিলেক্ট করবেন, এইটুকু হলো আপনার কাজ, ঠিক আছে? এইবার তারপরে আপনাকে বেশি কিছু ভাবতে হবে না। এবার বলবেন যারা নিউ ওবিসি হয়েছে, এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, আপনার পুরনো সার্টিফিকেট রয়েছে, তারা কি করবেন? দেখুন, সার্টিফিকেট নাম্বার অনেকে দিয়েছেন, অনেকে দিতে পারেনি। এখানে পরিষ্কার করে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে এটা ম্যান্ডেটরি নয়। যারা নতুনভাবে কাস্ট ইনক্লুড হয়েছে, যেসব সাবকাস্ট, তাদেরকে কোনো রকম এই মুহূর্তে প্রথমত আপনার সার্টিফিকেট নাম্বার দিতে হচ্ছে না। যাদের পুনরনো রয়েছে এবং পরিবর্তিত হয়েছে, এ থেকে বি হয়েছে, তাহলে পুরোনোটা ইনভ্যালিড। কিন্তু এইখানে বলছে নোটিফিকেশনে যে আপনি পুরনোর সার্টিফিকেট নাম্বারটাই দেবেন ভবিষ্যতের রেফারেন্স হিসাবে। তাহলে কি আপনার মানে পরবর্তীতে যদি সার্টিফিকেট বের করতে একটু দেরি হয়, আপনার কোনো রকম কোনো অসুবিধা নেই, ওই সার্টিফিকেটটাই কিন্তু কাজে লেগে যাবে, ঠিক আছে? এবার অনেকে বলবেন যে আমি তো দিইনি, পুরনো আমার সার্টিফিকেট আছে, তবু যেহেতু চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হয়েছে বলে আমি দিইনি। তো দেখুন, সেটা নিয়েও আশা করছি কোনো সমস্যা হবে না। যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি সেটা সংশোধন করে নিতে পারবেন, ঠিক আছে? এবার এটা কিন্তু এখানে বলা নেই, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম যে আপনি যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে বা নাও থেকে থাকে, ওবিসির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা হবে না। কমিশন সেইটা যখন এইখানেই বলা হচ্ছে যে ডকুমেন্ট ভেরিফিকেশনটা কবে হবে, লিখিত পরীক্ষা হয়ে যাবে, তারপরেই কিন্তু সবার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। বিশেষ করে যারা কোয়ালিফাই করবে, সেই রকম সবাইকে তো করবে না, তো যাদের কোয়ালিফাই করবে তাদেরকে ডাকবে, লিস্ট দেবে, হয়তো ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে, এবং তখনই আপনার ফিজিক্যাল কপি প্রডিউস করতে হবে। তাহলে বুঝতে পারলেন, লিখিত পরীক্ষার পরপরই কিন্তু ফিজিক্যালি আপনাকে কমিশনে এসে বা রিজনাল অফিসে এসে আপনার যে সমস্ত তথ্য প্রমাণ দিয়েছেন তার উপর ভিত্তি করে আপনাকে যাচাই করা হবে। এবার বলবেন আপনি ছোটোখাটো ভুল করেছেন, ইউনিভার্সিটির নামে একটু ভুল করেছেন, দেখুন এগুলো নিয়ে একদম কিচ্ছু হয় না। আমি একদম পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, এগুলো নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, কখন অসুবিধা হবে, যদি আপনি দেখুন যে 50% পেয়েছেন, 60% দিয়ে দিয়েছেন, তাহলে কি হবে, আপনার তো র্যাঙ্কটা জাম্প করে যাচ্ছে না, তো তখন কিন্তু অসুবিধা হবে। আদারওয়াইজ কোনো রকম কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশন তাহলে লিখিত পরীক্ষার পরে হচ্ছে। আর একটা বিষয়, সেটা হচ্ছে সিগনেচার এবং ফটো। দেখুন, আপনাদের আমি আগে বারবার বলেছি, যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন, যে ছবি এবং সিগনেচার পরিষ্কার বোঝা যেতে হবে। সেইটা কিন্তু এই গতকালকের নোটিশে বলা হয়েছে, ছবি এবং সিগনেচারটা স্পষ্ট বোঝা গেলেই হলো, কোনো রকম তাতে কোনো অসুবিধা হবে না। সিগনেচারটা একটু বেড়ে গেছে বা হয়েছে, তাতে কিন্তু অসুবিধা হবে না। এবং 4 নম্বর পয়েন্ট বলা রয়েছে যে ছবি এবং সিগনেচার যদি ভুল হয়, ধরুন আপনার নিজের ছবি না আপলোড করে অনেকে মানে এমনি ডেমো ফর্ম ফিল আপ করার জন্য অন্য ছবি আপলোড করে, তো সেগুলো পুরোপুরি বাতিল হবে। বা আপনি যদি খুব শর্ট ফর্মে সিগনেচার করেন বা বোঝা না যায়, আপনি যেটা অরিজিনাল সিগনেচার করেন সেটা যদি থাকে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর অবভিয়াসলি যেটা হচ্ছে মানে ওবিসি, সেই বিষয়টা কিন্তু আলটিমেটলি সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আসবে বা যা চূড়ান্ত রায় আসবে তার উপর ভিত্তি করে কিন্তু এইখানে হবে, সেটাও সবার নিচে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে। তো এই কটা বিষয় বোঝা গেল যে ওবিসি নিয়ে যাদের সমস্যা রয়েছে, এখন চিন্তা ভাবনা করার কিছু নেই। আপনি ফিজিক্যালি যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবেন, তখন কিন্তু সেটা আপনি প্রডিউস করতে পারবেন। এবার বলবেন যে আমার তো নতুন, আমি ইনক্লুড হয়েছি, তাহলে আমার তো সার্টিফিকেট বের করা হয়নি। দেখুন, এখন দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষাটা হয়ে যাক এবং অ্যাপ্লাই করে রাখতে পারেন প্রসিডিওরটা যেটা রয়েছে। তারপরেও যদি কোনো রকম, তখন কিন্তু আপনি যদি পাস করেন, তখন কিন্তু আপনি দ্রুত বের করতে পারবেন সেটা রেফারেন্সে। সেই প্রসেসটা আমি বলেও দেবো, যদি কারো কোনো অসুবিধা হয় সেই সময়। আগে আপনি নিজে চেষ্টা করবেন, যদি তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যে সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি, তো আমি নিশ্চয়ই ওইখানে লোকাল যারা রয়েছে তারা নিশ্চয়ই আপনাকে গাইড করে দেবে। যদি ফার্দার
সুবিধার কোনো সমস্যা হয়, আমি বলছি আগে আপনি যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করার যে প্রসিডিওর রয়েছে সেইটা করবেন, দেন তারপরে যদি ডিলে হয় তখন, কারণ যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রশ্ন আসবে তখন তো আপনাকে সেই ডেটের মধ্যে করতে হবে, এবং আশা করছি এসএসসি সেই ফ্লেক্সিবিলিটি রাখবে, আপনাকে সুযোগ দেবে, সময় দেবে বের করার জন্য, যেহেতু আপনি যারা নতুন সাবকাস্ট ইনক্লুড হয়েছেন তো তাদের বোঝা গেল ব্যাপারটা, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এবং এই যে বললাম যে যদি ফার্দার কোনো সত্যি করেই অসুবিধা হয় আপনার, তখন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের যেটুকু সাধ্য রয়েছে সেই অনুযায়ী আপনাদের আমি হেল্প করে দিতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।